বছর শুরু হতে না হতেই আরও এক নক্ষত্রের পতন ঘটল বাংলা চলচ্চিত্র জগতে। চলে গেলেন বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। ৫ জানুয়ারি রোববার রাত ১০টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই অভিনেতা। এর আগে তার বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গত ২২ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই মৃত্যু হয় বাংলা চলচ্চিত্রের রঙিন নবাব সিরাজদৌল্লা খ্যাত এই অভিনেতার। আমি তাদের প্রশ্রয় দেব না, আমি বেঁচে থাকতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। ১৯৬৯ সালে জলছবি সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে আগমন ঘটে প্রবীর মিত্রের। দীর্ঘ ৫ দশকের বর্ণাঢ্য কেরিয়ারে ৪০০রও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। কখনো নায়ক, কখনো খলনায়ক, কখনো বাবা, আবার কখনো ভাইয়ের চরিত্রে তার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে যুগের পর যুগ। সব ধরনের চরিত্রে অভিনয় করে নিজের শিল্পী জীবনকে করেছেন সমৃদ্ধ। জীবনে আমি কোনোদিন কাউকে বলিনি যে আমাকে একটা ছবি দেবেন না। ১৯৪৩ সালের ১৯ আগস্ট চাঁদপুর জেলার নতুন বাজারে জন্ম নেওয়া প্রবীর মিত্র বড় হয়েছেন পুরনো ঢাকায়। পড়ালেখা করেছেন পোগোজ স্কুলে, এরপর জগন্নাথ কলেজ থেকে স্নাতক। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান এই অভিনেতা। সিনেমাটি মুক্তি পায় ১৯৭১ সালে। এরপর দীর্ঘ ৫৩ বছরের অভিনয় জীবনে অভিনয় ছাড়া আর কিছুই করেননি প্রবীর মিত্র। অভিনয়কে ভালোবেসে বছরের পর বছর ধরে কেবল অভিনয়ই করে গেছেন তিনি। তারই স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা। এর আগে ১৯৮২ সালে মহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কেরিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় নায়ক হিসেবে কাজ করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবে দর্শকপ্রিয়তা পান তিনি। রঙিন নবাব সিরাজদৌল্লা সিনেমায় নবাবের ভূমিকায় তার অভিনয় দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। খ্যাতিমান নির্মাতা ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম ছবিতে কিশোরের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন প্রবীর মিত্র। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ২ পয়সার আলতা, জীবন তৃষ্ণা, নয়নের আলো, রাজলক্ষ্মী শ্রীকান্ত, জন্ম থেকে জ্বলছি, পুত্রবধূ, দহন ইত্যাদি।